আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সি প্রোগ্রামিংয়ের ধারাবাহিক আলোচনা আমি আবুল হাসনাত তানবীর আছি আপনাদের সাথে। আজকে আমি সি প্রোগ্রামিংয়ে ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা আইডেন্টিফায়ার কি, ভ্যারিয়েবল কি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি পূর্বের ভিডিওগুলোতে। আজকে আমরা ডাটা টাইপ নিয়ে আলোচনা করব এবং ডাটা টাইপগুলো কী কী আছে সেগুলো জানব। তো প্রথমত আমরা বুঝে নেই যে ডাটা টাইপটি আসলে কী। আমরা যদি আমাদের স্লাইডে যে টেক্সট আছে অথবা সংজ্ঞা আছে সেটা যদি আমরা খেয়াল করি, ডাটা টাইপ হলো প্রোগ্রামিং ভাষার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যা নির্ধারণ করে একটা ভ্যারিয়েবল কী ধরনের মান ধারণ করতে অথবা মান রাখতে পারবে। অর্থাৎ আমার যে ভ্যারিয়েবল থাকবে সেই ভ্যারিয়েবলের ভিতরে সে কী ধরনের মান রাখবে সেটা সে নির্ধারণ করে। কে নির্ধারণ করে? ডেটা টাইপ নির্ধারণ করে। সেই মান সংরক্ষণের জন্য কতটুকু মেমরি ব্যবহার হবে এবং সেই মানের উপর কী ধরনের অপারেশন করা যাবে। সহজভাবে যদি বলি তাহলে এরকম হয় যে ডেটা টাইপের ভ্যারিয়েবলের প্রকৃতি বা ধরনকে সংজ্ঞায়িত করে। অর্থাৎ আমাদের যে ভ্যারিয়েবলটা থাকবে সেই ভ্যারিয়েবলের ভিতরে ভ্যালুগুলো যে রাখবো কী ধরনের ভ্যালু থাকবে, সেখানে কি ভ্যালুটা আমার ইন্টিজার হবে, নাকি ভ্যালুটা আমার কোনো সংখ্যা হবে, নাকি ভ্যালুটা আমার কোনো টেক্সট হবে, নাকি ভ্যালুটা আমার কোনো দশমিক সংখ্যা হবে ইত্যাদি। ভ্যালুর যে ভ্যারিয়েন্টগুলো আছে অর্থাৎ ডেটার যে ভ্যারিয়েন্টগুলো আছে, কোন ধরনের ডেটা আমরা সেখানে রাখবো সেই ডেটাটা আগে থেকেই বলে দেওয়াটাই হচ্ছে ডেটা টাইপ। নেক্সট আমরা আসি, ডেটা টাইপ ব্যবহারের মূল উদ্দেশ্য হলো কম্পাইলারকে জানানো যে একটি ভ্যারিয়েবলের জন্য কতটুকু মেমরি বরাদ্দ করতে হবে এবং সেই ভ্যারিয়েবলের উপর কী ধরনের কাজ করা সম্ভব। অর্থাৎ আমাদের যে কম্পাইলার থাকে, সি প্রোগ্রামিংয়ের যে কম্পাইলার, সেই কম্পাইলারটাকে জানাইতে হবে যে আমার যে ডেটাটা রাখতেছি এই ডেটাটা কী ধরনের হবে। সেটা যদি কম্পাইলারকে না জানাই তাহলে কম্পাইলার কিন্তু সেই জিনিসটা বুঝবে না। এবং কম্পাইলার কী করবে, আমি যখন ডেটা টাইপটা জানাবো, কম্পাইলার গিয়ে মেমোরির ভিতরে খুঁজবে যে এই ডেটাটার জন্য সে মেমোরিতে কতটুকু জায়গা রাখবে। যদি স্ট্রিং হয় সে কীরকম রাখবে, যদি কোনো সংখ্যা হয় অথবা ডিজিট হয় তাহলে সে কীরকম জায়গা রাখবে সেটা কিন্তু সে নির্ধারণ করবে। তার জন্য এই কম্পাইলারকে জানানোর জন্য তাকে কিন্তু আগে থেকেই বলে দিতে হবে যে আমার ডেটার ধরনটা এভাবে আসতেছে বা আমার ডেটার টাইপটা এরকম হবে। নেক্সট আমরা যদি দেখি, অর্থাৎ ডেটা টাইপে নির্ধারণ করে ভ্যারিয়েবলের মানের ধরন, মেমোরি সাইজ এবং অপারেশনাল সক্ষমতা। মানে আমরা যখন ডেটা টাইপটা নির্ধারণ করি তখন এই ভ্যারিয়েবলের ভিতরে কী ধরনের ডাটা রাখবো, এটার কতটুকু সাইজ হবে মেমোরির, এবং এটাতে কী ধরনের অপারেশন করব। কারণ আমরা যদি এখানে স্ট্রিং টাইপের ডাটা রাখি অর্থাৎ কোনো টেক্সট রাখি তাহলে সেটা এক ধরনের অপারেশন হবে। যদি আমরা এখানে নাম্বার রাখি তাহলে সেখানে আরেক ধরনের অপারেশন হবে। তার মানে অপারেশনালের যে ক্ষমতা সেটাও কিন্তু এটা নির্ধারণ করে দেয়। নেক্সট আমরা আসি, আমরা দেখব যে সি ডেটা টাইপগুলো কী কী। তো নর্মালি সি ডেটা টাইপগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা মৌলিক আর একটা প্রাপ্ত। অর্থাৎ মৌলিক যেটা সেটা আমরা ইংলিশে বলি ফান্ডামেন্টাল অথবা প্রিমিটিভ ডেটা টাইপ। তো মৌলিক ডেটা টাইপ কিন্তু তিনটা শুধু, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, এই তিনটা। আর বাকি যেগুলো আছে সেগুলো প্রাপ্ত অথবা উৎপন্ন ডেটা টাইপ, যেমন অ্যারে, পয়েন্টার, স্ট্রাকচার, ইউনিয়ন, ইনুমিরেশন, এইগুলা। প্রথমত আমরা আসি ইন্টিজার। আচ্ছা, তো ইন্টিজারের ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, এখানে শর্ট আছে, লং আছে, বা ডাবল, লং, ডাবল, এই বিষয়গুলো যে মূলত মডিফায়ার। এগুলো আমরা পরে আলোচনা করব, পরবর্তীতে আমাদের এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে। কিন্তু আমরা আজকে জাস্ট এই মৌলিক তিনটা ডেটা টাইপ নিয়ে কথা বলবো অথবা প্র্যাকটিক্যালি দেখব। প্রথমত ইন্টিজার, তারপর ফ্লোটিং, তারপর ক্যারেক্টার। এই তিনটা আপনাকে মনে রাখতে হবে। আর ইন্টিজারটাকে শর্টকাটে লেখাই আইএনটি, ফ্লোটটাকে এভাবে লেখে FLOAT ফ্লোট, এবং ক্যারেক্টারটাকে CHAR দিয়ে উল্লেখ করা হয়। অর্থাৎ এই তিনটা আমাদের কিওয়ার্ড, মূল কিওয়ার্ড এই তিনটা এই ডেটা টাইপের। আমরা এই তিনটা ইউজ করে টুকটাক আমরা অপারেশন করব এবং ডেটা টাইপ নির্ধারণ করে আমরা কোনো একটা ভ্যালু আউটপুটে দেখার চেষ্টা করব। ফাইনালি আমরা কোড ব্লকস, আমাদের যে সফটওয়্যারটা আছে সেখানে চলে আসলাম, অথবা সেটা আমরা ওপেন করে নিলাম। তারপর এখান থেকে আমরা প্রজেক্ট ক্রিয়েট করে নিব। তো প্রজেক্ট ক্রিয়েট করতে এখান থেকেও করতে পারি, অথবা আমরা এখান থেকেও করতে পারি। আমরা ফাইল থেকে নিউতে গেলাম, নিউ থেকে প্রজেক্ট সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমরা কনসোল অ্যাপ্লিকেশন সিলেক্ট করে গো সিলেক্ট করলাম। তার পরবর্তীতে আমরা এখানে
সিটাকে সিলেক্ট করে দিব। সিটা সিলেক্ট করার পরে আমরা নেক্সটে ক্লিক করব এবং এখানে হচ্ছে ফাইনালি আমরা হচ্ছে প্রজেক্টের নামটা দিব। এখন প্রজেক্টের নাম কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, বড় হাতে ছোট হাতের যে কোনো কিছু দিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যে আমরা স্পেস না ইউজ করার জন্য এবং হচ্ছে সবগুলো ছোট হাতের ইউজ করার জন্য, সেটা বেস্ট প্র্যাকটিস। এখন আপনি যদি স্পেস ইউজ করেন জিনিসটা কাজ করবে না, জিনিসটা এরকম না, কাজ করবে কিন্তু মাঝে মধ্যে হচ্ছে কম্পাইলার একটু ঝামেলা করে, অথবা হচ্ছে অনেক সময় ফাইলটা খুঁজে পাইতে একটু ঝামেলা হয়, যার কারণে আমরা চেষ্টা করব যে একসাথেই লেখার জন্য। তো আমরা এভাবে লিখতে পারি ডেটা টাইপ। আমি চাইলে এভাবেও লিখতে পারতাম মাঝখানে স্পেস দিয়ে, সেটা আসলে গুড প্র্যাকটিস না, আমি এভাবে রাখতেছি। অথবা আমি চাইলে এটাকে বড় হাতের করে দিতে পারি, টিটাকে বড় হাতের করে দিতে পারি, অর্থাৎ সেপারেট ওয়ার্ড বোঝাতে। তারপর আমরা এটা দিয়ে নেক্সট হচ্ছে নেক্সটে যাব, নেক্সটে ক্লিক করব এবং এটা হচ্ছে আমাদের ফাইনালি কম্পাইলার সেটিং। তো কম্পাইলার সেটিং সম্পর্কে কিন্তু আমার পূর্বের ভিডিও দেওয়া আছে, আপনাদের যদি কারো কোনো কনফিউশন থাকে সেখানে গিয়ে ভিডিওটা দেখতে পারেন। নেক্সট হচ্ছে আমরা ফিনিশ করে প্রজেক্টটা ক্রিয়েট করে ফেললাম। প্রজেক্ট যখন ক্রিয়েট হয়ে গেল বা তৈরি হয়ে গেল, নেক্সট আমরা লেফট পাশে ম্যানেজমেন্ট অপশন থেকে এখান থেকে আমাদের ডেটা টাইপ নামে যে প্রজেক্টটা আছে সেটার আন্ডারে সোর্সেস নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে আমরা ওপেন করে সেখান থেকে main.c ফাইল সেটাকে সিলেক্ট করে নিব এবং এটাকে আমরা জুম করে নিব যাতে করে আমরা এটাকে দেখতে পারি। তো এখানে দেখেন এগুলো সম্পর্কে কিন্তু আমি আগে বলেছি, অথবা হচ্ছে বেসিক যে স্ট্রাকচার নিয়ে যখন আলোচনা করছি যে ভিডিওতে, সেটাতে আমি অলরেডি কথা বলেছি। যদি আপনারা সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। নেক্সট হচ্ছে আমরা এখানে এই প্রিন্টএফ যে লেখাটা সেটা কেটে দিতেছি। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে কি ডেটা টাইপ ইউজ করা। তো প্রথমত আমরা জানি যে তিনটা ডেটা টাইপ, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার। তো আমরা এটার ভিতরে হচ্ছে প্রথমত ইন্টিজারটা ইউজ করব। ইন্টিজার কিওয়ার্ড ইউজ করতে হবে, এই কিওয়ার্ডটা আমাদের রিজার্ভ কিওয়ার্ড, জাস্ট INT লিখলেই হবে। এটার মিনিং হচ্ছে ইন্টিজার, এর মানে ইন্টিজার মানে আপনার সম্পূর্ণ লেখাটা লিখতে হবে, জিনিসটা এরকম না। ইন্টিজার নামে অলরেডি কিওয়ার্ড আছে, এটা ইউজ করে আপনাকে কাজ করতে হবে। আমরা কিন্তু যদি মেইন ফাংশনটা খেয়াল করি, মেইন ফাংশনের উপরেও কিন্তু এখানে ইন্টিজার নামে তারা এভাবে ইউজ করছে, আমাদেরকেও এভাবে ইউজ করতে হবে। তারপর হচ্ছে আমরা ভেরিয়েবলের নাম দিব অথবা আইডেন্টিফায়ার দিব। তো ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে ধরুন এইজের ভিতরে আমরা একটা ভ্যালু রাখবো। তো ভ্যালুটা রাখলাম হচ্ছে আমরা ধরেন 25। এখন হচ্ছে এটাকে আমরা আউটপুটে দেখতে চাচ্ছি। দেখেন প্রথমত আমরা একটু আলোচনা করে নিই। ইন্টিজার আমাদের ডেটা টাইপ নির্ধারণ করা হলো এবং হচ্ছে তার ভিতরে আমরা 25 যে ভ্যালুটা সেটা আমরা রাখলাম, তার মানে হচ্ছে এটা পূর্ণ সংখ্যা রাখলাম। এখানে আমরা কোনো ফ্র্যাকশনাল নাম্বার রাখি নাই অথবা ডট দিয়ে কোনো আমরা নাম্বার রাখি নাই, যেটাকে আমরা ফ্লোট নাম্বার বলি, সেটা আমরা রাখি নাই। আমরা ইন্টিজারের জন্য জাস্ট ইন্টিজার ভ্যালুটাই রাখছি এবং আমরা এখানে কিন্তু অন্য কোনো ভ্যালুর অপারেশন চালাতে পারবো না। আমরা চাইলে এখানে স্ট্রিং রাখতে পারবো না, এখানে চাইলে আমরা দশমিক কোনো সংখ্যা, দশমিক মিনস বলতেছি ফ্র্যাকশনাল নাম্বার অর্থাৎ ভগ্নাংশ, সেটা আমি রাখতে পারবো না। যার জন্য হচ্ছে এটাকে ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, এখানে আপনি এভাবে দিতে পারবেন না, ডট দিয়ে আপনি এখানে কোনো ভ্যালু দিতে পারবেন না, সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। সেটা হয়তোবা আপনি এখানে লিখলে এটা হয়তোবা কোনো এরর দিবে না, কিন্তু আউটপুটে সে শুধু পূর্ণ সংখ্যাটুকু নিয়ে আসবে, ভগ্নাংশটুকু সহ আসবে না। যার কারণে আমরা এখানে জাস্ট পূর্ণ সংখ্যাটা লিখব। তো আমরা প্রিন্টএফটা ইউজ করে এখানে %d দিব, %d দিয়ে কমা দিয়ে আমাদের যে ভেরিয়েবলটা আছে সেটা দিয়ে দিব। তারপরে আমরা একটা আউটপুট, তারপরে এটা আমরা আউটপুটে দেখব। তো এখান থেকে আমরা বিল্ড করব, তারপরে এটাকে রান করব এবং আউটপুটে কিন্তু আমরা ফাইনালি 25টা দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে আমরা আসি হচ্ছে ফ্লোট। ফ্লোটের ক্ষেত্রে আমরা জাস্ট ফ্লোট কিওয়ার্ডটা ইউজ করতে হবে, ফ্লোট কিওয়ার্ডটা ইউজ করব এবং এখানে আমরা তখন ভগ্নাংশ যে কোনো ভ্যালু আমরা দিতে পারবো, অর্থাৎ এখানে ফ্র্যাকশনাল নাম্বার আমরা দিতে পারবো। তাহলে আমরা হচ্ছে এভাবে ইউজ করতে পারবো, অর্থাৎ দশমিক যে সাইনটা আছে সেটা ইউজ করে আমরা এভাবে ভ্যালু দিতে পারবো। এখন এখানে আমরা 2টা ভ্যালু দিতে পারি, 3টা ভ্যালু দিতে পারি, অর্থাৎ দশমিকের পরে আমরা অনেকগুলো ভ্যালু নিতে পারি, সেটা হচ্ছে পরের বিষয়। কিন্তু আমরা ফ্লোট ডাটা টাইপ ইউজ করছি, তার মানে হচ্ছে আমরা এখানে দশমিক সাইন দিয়ে আমরা ভ্যালু রাখতে পারবো। এটা হচ্ছে আমাদের মেইন বিষয়, অর্থাৎ ডেটা টাইপের ধরনের উপর তার ভ্যালু নির্ধারণ করতেছে। আমি কিন্তু চাইলে এখানে অন্য কোনো ভ্যালু দিতে পারবো না। যেমন আমি যদি এখানে দেই হচ্ছে কোনো স্ট্রিং ভ্যালু, যেমন আমি এখানে টেক্সট দিয়ে দিলাম, এটা কিন্তু সে নেবে না এবং তার ফরম্যাটও এইভাবে না, যার কারণে হচ্ছে এটা আমরা দেয়া ভ্যালিড হবে না। তারপর আমরা হচ্ছে এটাকে যখন আউটপুটে দেখতে যাব তখন এখানে %f দিব আর এখানে হচ্ছে আমাদের ভেরিয়েবলটা চেঞ্জ করে দিব, কারণ আমরা অলরেডি কিন্তু ভেরিয়েবল চেঞ্জ করে ফেলছি। এবং এটাকে যখন আমরা প্রথমে বিল্ড করব তারপর রান করব এবং আউটপুটে আমরা দেখতে পাবো যে হচ্ছে আমাদের এটা কিন্তু ভ্যালুটা চলে আসছে আউটপুটে। এখন দশমিকের পরে সে কিন্তু অনেকগুলো ভ্যালু নিয়েছে, দশমিকের পরে সে ভ্যালু নিয়েছে 760000, মানে সে অনেকগুলা ঘর পর্যন্ত সে নিয়েছে। তো সেটা কিন্তু আমরা কমাইতে পারবো অথবা বাড়াইতে পারবো, সেই বিষয়গুলো পরে। কিন্তু আমরা নর্মালি হচ্ছে ডেটা টাইপ এভাবে আমাদেরকে ইউজ করতে হবে।
নেক্সট আমরা আসি হচ্ছে যে আমাদের ক্যারেক্টার ডেটা টাইপ, সেটার জন্য আমাদেরকে ক্যার কিওয়ার্ড ইউজ করতে হবে এবং এখানে আমাদের ভেরিয়েবল নামটাও এভাবে দিতে হবে। তো আমি দিতেছি ALPH আলফা এবং হচ্ছে মানে আমি সম্পূর্ণ লেখাটা লিখলাম না, জাস্ট মিনিংফুলভাবে ভেরিয়েবলের নামটা দিলাম আলফা, মানে আমি এখানে জাস্ট হচ্ছে আলফাবেট নিব। তারপর এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে আমরা যে কোনো ভ্যালু নিতে পারি। এক্ষেত্রে শুধু একটা ভ্যালু নিবে, এর বেশি কিন্তু নিবে না, এটা খেয়াল রাখতে হবে। শুধু একটা ভ্যালু মিনস একটা কি, যে কোনো কি হোক, সেটা একটা ডিজিট হোক, সেটা হচ্ছে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার, তার মানে জাস্ট হচ্ছে এখানে সে একটা কি নেবে অথবা একটা ক্যারেক্টার নেবে। তো আমরা যে কোনো ক্যারেক্টার দিতে পারি, বড় হাতের ছোটো হাতের আলফাবেট ডিজিট স্পেশাল ক্যারেক্টার, একটার বেশি দিলে সে কিন্তু নেবে না। তো আমরা যদি একটু দেখে আসি, আমরা যেমন এখানে দিলাম হচ্ছে ডাব্লিউ এবং এখানে হচ্ছে আমরা এখানে এটাকে টাইপটা চেঞ্জ করে দিলাম এবং এখানে আমাদের অলরেডি যেহেতু ভ্যারিয়েবল চেঞ্জ হয়ে গেছে, আমরা এখানে ভ্যারিয়েবলটা চেঞ্জ করে দিলাম এবং আউটপুটে যদি আমরা দেখি, দেখবো যে আমরা কিন্তু ডাব্লিউটা আউটপুটে দেখতে পাচ্ছি। আমরা এখানে আউটপুটে ডাব্লিউটা দেখতে পাচ্ছি এবং আপনি যদি বড় হাতের দেন বড় হাতের আসবে, ছোটো হাতে দিলে ছোটো হাতের আসবে। কিন্তু যদি আপনি দুইটা লেখেন, যেমন আমি এখানে দিলাম হচ্ছে ইউ একটা দিলাম এবং এটাকে যদি আমরা আউটপুটে দেখি জাস্ট একটাই আসবে, অর্থাৎ লাস্টের যে ইউটা আছে সেটাই আসবে, প্রথমে যে ডাব্লিউটা ছিল সেটা আর আসবে না। তার মানে আমাদের এখানে দুইটা দেওয়া কিন্তু অযৌক্তিক, অর্থাৎ সে বলছে সে শুধু একটা ক্যারেক্টার নেবে, সে আর বেশি নেবে না। এখন আপনি যদি দুইটা দিয়ে বসে থাকেন সেটা তো ইনভ্যালিড হবে, যার কারণে হচ্ছে এখানে জাস্ট আমরা একটা ক্যারেক্টার দিব। নেক্সট হচ্ছে আমরা এটার মেমোরি সাইজ, মেমোরিতে কীভাবে জমা রাখে, কতগুলো ভ্যালু জমা রাখতে পারবে, কতগুলো তার ক্যাপাসিটি আছে এবং এটা বাড়ানো যাবে কিনা ইত্যাদি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।